আমার বোনের মেয়ে ৮ বছর বয়স। সে পিৎজা, পাস্তা, বার্গার এসব খেতে একদম পছন্দ করে না। পছন্দ করে শুক্তো, ধোকার ডালনা, মোচার ঘন্ট, মাছের কালিয়া, চিকেন কষা, এই সমস্ত বাঙালি খাবার খেতে। আমরা এক জায়গায় খেতে গেছি। সেখানে ও যখন খাচ্ছিল ওকে বললাম যে তাড়াতাড়ি খাও। বলল দাঁড়াও, শুক্তোর ডাঁটাগুলো তো ভালো করে চেবাই। ওকে যদি বলা হয় যে তুই পিৎজা খাবি না বাঙালি থালি বাইরে গিয়ে, তাহলে সঙ্গে সঙ্গে বলবে যে বাঙালি থালি খাবো। সোম থেকে শুক্র তো স্কুল যায়, তাই শনি রোববার ওকে যদি একটু কষিয়ে কষিয়ে মাছের ঝোল বা মাংসের ঝোল এই সমস্ত করে দেওয়া হয় তাহলে কিন্তু খুব খুশি হয়। আমি একবার ওর জন্য মাছের ঝোল করেছিলাম। যেহেতু ছোট তাই খুব একটা বেশি ঝাল খেতে পারে না, কিন্তু একদম হালকা হালকা রান্না পছন্দ করে না। একটু লাল লাল কষানো হলে বেশ খুশি হয়। তাই ওর জন্য আমি শুধুমাত্র কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর বেশ করে একটু টমেটো দিয়ে এরকম লাল করে রুই মাছের ঝোল বানিয়ে দিয়েছিলাম। খেয়ে ওর এত ভালো লেগেছিল। পরের দিন যখন ওর রান্নার দিদি আসে তখন বলেছিল যে মানির কাছ থেকে মাছের ঝোল করাটা আন্টি শিখে নাও। ঝোলটা লাল হবে কিন্তু ঝাল হবে না। আমার মেয়েও যদি এরকম ঝোল খেতে খুব ভালোবাসে। যখন সবজি দিয়ে মাছের ঝোল করি তখন বলে মা, তুমি একদিন নর্মাল মাছের ঝোল বানাতে পারো না? আমি ওকে বলি নর্মাল মাছের ঝোল আবার কি, এটা কি অ্যাবনর্মাল মাছের ঝোল? বলে না, শুধু মাছ থাকবে, আলু থাকবে, আর ঝোলটা হবে লাল টকটকে। তাই দেশে কিংবা বিদেশে যেখানেই থাকি না কেন আমার এই দুই মেয়ের জন্য এই মাছের ঝোল আমাকে প্রায় বানাতে হয়। তোমরা কারা কারা এরকম লাল লাল মাছের ঝোল খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও।